দেখুন, আপনাদের পরিবারে বা আপনি যদি নতুন প্যান কার্ডের আবেদন করতে চান, এখন কিন্তু প্যান কার্ডের আবেদন খুব সহজ হয়ে গেছে। আপনারা বাড়িতে বসে মাত্র ১০৬ টাকা পেমেন্ট করেই কিন্তু আপনি প্যান কার্ডের আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো এক্সট্রা ডকুমেন্টস কোনো অফিসে বা কোনো জায়গায় আপনাকে জমা করতে হবে না, এবং আপনাকে কোনো বাইরে সাইবার ক্যাফ থেকেও আপনাকে বেশি রেট দিয়ে প্যান কার্ড করারও কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি নতুন প্যান কার্ড আবেদন করার জন্য কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, আপনি ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, ফটো এবং সিগনেচার কীভাবে স্ক্যান করে আপলোড করবেন, সমস্ত কিছু এই টিউটোরিয়ালে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও না টেনে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি আপনার নিজেদের মোবাইল থেকেই বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা নতুন প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আমি গুগলে যাবো এবং এখানে সার্চ করবো NSDL প্যান অ্যাপ্লাই। তো NSDL প্যান অ্যাপ্লাই সার্চ করলাম। প্রথমে যে লিঙ্কটা এসেছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন প্রোটিনের, এটাতে আমাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করবো। তো এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এবং ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাপ্লিকেশন, এবং প্রথমে যে সিলেক্ট অপশন রয়েছে এখানে প্রথম অপশনটা আমি চুজ করে নেবো, এবং এখানে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নাম কিন্তু এখানে বসাতে হবে, আমি বসিয়ে দিলাম। তারপর লাস্ট নেম আমি বসিয়ে দেবো, যদি সেকেন্ড নেম থাকে মিডল নেম থাকে বসাতে পারেন। তো কী করবো, ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবো এবং বসিয়ে দেবো, এবং ইমেল আইডিটা একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসাবো। ইমেল আইডি বসানোর পর তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। মোবাইল নাম্বার বসানোর পর চেকবক্সে ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন। চেকবক্সে ক্লিক করে একটু নিচে আসার পর এখানে আই এম নট এ রোবট এতে ক্লিক করবেন, এটা ভ্যালিডেট হয়ে যাবে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে একটি টোকেন জেনারেট হয়ে যাবে। এই টোকেন নাম্বারটি আপনি 30 দিনের মধ্যে ভ্যালিডিটি থাকে, 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেছে। তো এটা 30 দিনের ভ্যালিডিটি থাকে। এই টোকেনটা আপনি 30 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্যান কার্ড। তো আমি যেহেতু এখনই অ্যাপ্লাই করবো, আমি কোনো টোকেনের আশা যাবো না, মানে 30 দিনের আশা যাবো না। তো আমি কন্টিনিউ ক্লিক করবো। আমি যেহেতু এখনই অ্যাপ্লাই করবো, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে এরকম ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আসবে। আপনি কি করবেন, ব্যাক টু অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, এবং এখানে যে সেকেন্ড অপশন রয়েছে প্যান অ্যাপ্লিকেশন, ওটা চুজ করে আপনি কি করবেন, আধার কার্ডের আপনার 4 লাস্ট ডিজিট, আপনাকে লাস্ট ডিজিট আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে বসাতে হবে। তো আমি 4 সংখ্যা বসলাম। তারপর অ্যাজ পার আধার নাম্বার নামে আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসাতে হবে। তারপর এখানে আপনার নাম টাইটেল শো করবে, এবং এখান থেকে আপনি জেন্ডারটা চুজ করে নেবেন। জেন্ডার চুজ করার পর আপনি একটু নিচে আসুন। এখানে বলছে ফাদার নেম এবং মাদার নাম বসাতে হবে। তো ফাদার নেমের ফার্স্ট নেমটা বসাতে হবে। ফাদার নেমের ফার্স্ট নেম আমি বসে দিচ্ছি, যদি মিডল নেম থাকে মিডল নেম বসাতে পারেন, এবং লাস্ট নেমটা এই ঘরে বসাতে হবে। তো আমি লাস্ট নেমটা এখানে বসে দিচ্ছি সাম নেমের জায়গায়। তারপর অ্যাপ্লিকেন্টের মায়ের নামটা বসাবেন। আপনি যদি আপনার নিজের মায়ের নামটা এখানে বসে দেবেন, মায়ের ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে। মায়ের ফার্স্ট নেমটা বসে আপনি টাইটেলটাও বসে দেবেন। টাইটেল বসানোর পর এখানে বাবার ফাদার্স নেম সিলেক্ট থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এবার আসবে স্যালারি ইনকাম ডিটেলস। তো নো ইনকাম করে দিলাম, যার আমি অ্যাপ্লাই করছি তার কোনো ইনকাম নেই। তো এখানে রেসিডেন্ট সিলেক্ট করবো, এবং এখানে রেসিডেন্ট অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে, যে অ্যাড্রেসে আপনার প্যান কার্ড নিতে চাইছেন। আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু আপনি বসাবেন। ওকে, তো এখানে কেয়ার অফ বসে দিলাম। কেয়ার অফ আমি বসে দিয়ে বাবার নাম বসে দিলাম। তারপর আপনার ভিলেজ নাম বসাবেন, তারপর আপনার পোস্ট অফিস বসাবেন, তারপর আপনার লোকালিটি বা এরিয়া সিটি টাউন আপনার যেটা হবে সেটা বসাবেন। আমি PS বসে দিলাম। তারপর ডিস্ট্রিক্টটা বসাবো। তারপর কান্ট্রিটা আমি এখান থেকে বসিয়ে দেবো। কান্ট্রি বসে দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি আমার ওয়েস্ট বেঙ্গল আমার স্টেটটা চুজ করে নেবো, এবং আমার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে বসে দেবো। ওকে, তারপর অফিস অ্যাড্রেসে আপনাকে কোনো কিছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট নিচে আসুন। নিচে আসার পর এখানে আপনাকে টেলিফোনের আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে কান্ট্রি সিলেক্ট করার পর আর কোনো কাজ নেই, আপনি জাস্ট রেসিডেন্টে ক্লিক করবেন। রেসিডেন্টে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, এবার আসুন এরিয়া কোড একটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার সিটিজেন আপনার স্টেট চুজ করতে হবে। সিটিজেনে ক্লিক করে স্টেট চুজ করবেন। তারপর আপনার সিটি বা ডিস্ট্রিক্টটা চুজ করবেন। এখান থেকে ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করে দুটো অপশন হবে, যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কি ডকুমেন্ট সিলেক্ট করবেন। প্রুফ অফ আইডেন্টি হিসাবে আমি আধার কার্ড দেবো। ওকে, অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করবো না, যেহেতু আধার কার্ড রয়েছে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর প্রুফ অফ রেসিডেন্ট প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আমি আধার কার্ড সিলেক্ট করবো। ওকে, যেহেতু আমি যারা অ্যাপ্লাই করছি আধার কার্ড রয়েছে, দুটোতেই আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এবং প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে অনেক অপশন রয়েছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, সমস্ত কিছু আপলোড করতে পারেন। তো আমি যারা অ্যাপ্লাই করছি তার কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম মানে আভা কার্ড দ্বারাই কিন্তু আমি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কাজ চালাবো। তো সেলফে আমি ক্লিক করবো এখানে এসে। তারপর প্লেসটা আমি বসে দেবো। প্লেসটা বসে দিচ্ছি, গ্রামের নামটা বসে দেবো, মানে প্লেস হিসাবে গ্রামের নাম বসে দেবো, এবং ডেজিগনেশনে আমি না করবো। এবার নিচে আসুন। এবার এখানে বলছে ফটো অ্যান্ড সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 50 KB মধ্যে। এখানে ডাইমেনশন দিয়ে দিয়েছে, সাইজ দিয়ে দিয়েছে। তো আপনি কীভাবে স্ক্যান করে আপলোড করবেন আমি বলে দিচ্ছি। ফটো আপনি প্রথমে মোবাইল থেকে অ্যাপ্লাই করলে মোবাইলে তুলে নেবেন। ওকে, সিগনেচার এবং ফটো আপনি তুলে নেবেন, এবং এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড ছাড়া একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যদি ফটো আর সিগনেচার আপনি ক্রপ না করতে পারেন, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি গুগলে যাবেন। আমি ফটো এখানে ডাইমেনশন দেখলাম। ওকে, গুগলে যাব। গুগলে গিয়ে আমি সার্চ করবো NSDL ফটো রিসাইজ। NSDL প্যান ফটো রিসাইজে ক্লিক করার পর এখানে প্যান কার্ড রিসাইজার.com আছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে আপনার সামনে
এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে কিন্তু আপনার মোবাইল অলরেডি ফটো তুলে রাখতে হবে, চাই ফটো, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। তো আমি চুজ ফাইলে গিয়ে আমি যে ফটোটা রেখে দিয়েছি আমি সেই ফটোটা এখান থেকে চুজ করে নেব। ওকে, আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে ফটো রিসাইজ করবেন। তো এখানে চুজ ফাইলে ফটোটা চুজ করে নিলাম এবং এখানে আমি একটু নিচে এসে নেক্সটে ক্লিক করবো। এখানে অ্যাড আসবে, এটা ক্লোজ করে দেবেন। তারপর কী করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এনএসডিএল আপনি চুজ করবেন, যেহেতু এনএসডিএল থেকে অ্যাপ্লাই করছেন তারপর ফটো সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফটোটা জাস্ট জুম লেস করে নিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোডে ক্লিক করলেই 10 সেকেন্ডের মধ্যে আপনার ফটো কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে, মানে রিসাইজ কমপ্লিট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আমার ফটো দেখুন এখানে কিন্তু কয়েক সেকেন্ড পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এইবার বাকি থাকলো কি আমার সিগনেচার আপলোডে যাবো এবং এটা কেটে দেবো। আবার এখানে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমি কী করবো, আমি সিগনেচারটা ছবি তুলে রেখেছি সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিলাম, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে সিগনেচারে ক্লিক করবো, সিগনেচারে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি এটা জুম লেস করে দেবো, তারপর ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে আমি এই ডাউনলোডে ক্লিক করবো, তারপর 10 সেকেন্ডের মধ্যে আমার সিগনেচারটাও কিন্তু আপলোড হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি কী করবো, দেখুন আমার সিগনেচার এবং ফটো দুটোই কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট। এবার আমি আবার এনএসডিএল পোর্টালে যাবো এবং এখানে যে চুজ ফাইল রয়েছে এখান থেকে আমি চুজ ফাইলে গিয়ে আমি ডাউনলোড অপশনে গিয়ে আমি যে ফটো এবং সিগনেচারটা রিসাইজ করলাম ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিলাম এবং আপলোডে আমি ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে আমার ফটোটা কিন্তু মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমার ফটো আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ফটো নিচে আসুন, এখান থেকে ফটো কমপ্লিট। এবার সিগনেচারটা আমি চুজ ফাইলে গিয়ে সিগনেচারটা চুজ করে নেবো। এখান থেকে সিগনেচারটা চুজ করে নিলাম, তারপর আবার আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে আবার 2-1 সেকেন্ডের মধ্যে আমার সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। হয়ে গেল সিগনেচার এবং ফটো দুটো আপলোড হয়ে গেলে এইবার সাপোর্টিং ডকুমেন্টস প্রুফের জন্য কী দেবেন, এখানে একটি ডকুমেন্টস দিতে হবে। আমি আধার কার্ড বানিয়ে রেখেছি, এই যে আধার কার্ড বানিয়ে রেখেছি আধার কার্ডটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারেন এবং আধার কার্ডটা কী করবো, এখানে চেপে ধরে আমি জাস্ট এই ওই ব্রাউজারে আমি ছাড়বো এবং এখানে আমি প্রিন্ট অপশনে মারবো এবং এখানে সেভ টু পিডিএফে ক্লিক করে আমি জাস্ট এটা পিডিএফে সেভ করে নেবো। আমার স্ক্যান করা লাগবে না, পিডিএফে সেভ করে নিচ্ছি ডেস্কটপ থেকে হলে। ওকে, তো আমি এখান থেকে এটা সেভ করে নিচ্ছি, আমি নাম দিয়ে সেভ করে নিলাম, যা অ্যাপ্লাই করছি তার ডিওবি দিয়ে সেভ করে নিলাম এবং আমি ব্যাক গিয়ে আমি এখানে চুজ ফাইলে যাবো। চুজ ফাইলে গিয়ে আমি আবার ওকে মারবো। ওকেতে গিয়ে আমি কী করবো, আধার কার্ডটি এবার আমি যে ডেস্কটপে রেখে দিয়েছি যেটা বার্থ প্রুফের জন্য আধার কার্ডটি জাস্ট আমি এখান থেকে চুজ করে আপলোড করে দেবো এবং এখানে আপলোডে আমি ক্লিক করবো। তাহলে কী হবে, মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে আমার আধার কার্ডটিও এখানে এজ প্রুফের জন্য কিন্তু আপলোড হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিক সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা ভোটার কার্ডের ডেট অফ বার্থ উল্লেখ নেই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আধার কার্ড ক্রিয়েট করে আধার কার্ডটি আপলোড করলেই হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু আধার কার্ডটিও কিন্তু আপলোড হয়ে গেছে। নিচে আসুন, এখানে দেখুন আপলোড হয়ে গেছে। তো সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখানে দেখুন আপনার আধার কার্ডের 8 ডিজিট, প্রথম 8 ডিজিট আপনাকে বসাতে বলবে। তো আমি আমার আধার কার্ডের প্রথম 8 ডিজিট আমি বসে দিচ্ছি। বসে দেওয়ার পর আমি আর কোনো কিছুতে হাত দেবো না, জাস্ট আমি সব থেকে নিচে আসবো। সব থেকে নিচে এসে আমি কী করবো, এখানে যে প্রসেড অপশন রয়েছে প্রসেডে ক্লিক করবো। প্রসেডে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট অপশন আসবে। এখানে দেখুন প্রসেড টু পেমেন্ট আছে। প্রসেড টু পেমেন্টে এই অ্যাগ্রিজে চেকবক্সে ক্লিক করে প্রসেড টু পেমেন্টে ক্লিক করবেন। তারপর আপনার সামনে পেমেন্ট অপশন আসবে, পে কনফার্ম আসবে। পে কনফার্মে ক্লিক করবেন। পে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার সামনে পেমেন্ট মেথড খুলে যাবে। আপনি চাইলে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখন যেহেতু ইউপিআই খুব সুযোগ সুবিধা, তো আমি এখান থেকে আমি ইউপিআই সিলেক্ট করে নেবো এবং ইউপিআই কী করবো, এখানে কিউআর জেনারেট রয়েছে, কিউআরটা জেনারেট করে নেবো এবং আমার ফোনপে বা গুগল পে থেকে এটা আমি স্ক্যান করে পেমেন্ট করে দেবো। 106 টাকা 90 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টে লাস্ট কোনো খরচা নেই আপনার, এটাই পেমেন্ট। ওকে, তো আমি আমার ফোনপে গুগল পে থেকে এই কিউআর স্ক্যান করে আমি পেমেন্ট করে দিচ্ছি। তো আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি পেমেন্ট সাকসেসফুল করে দিয়েছি এবং এখানে ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে সাকসেস হয়ে গেছে এবং কন্টিনিউ ক্লিক করবো। আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখানে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এখানে চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন, অথেন্টিকেটে ক্লিক করবেন। অথেন্টিকেটে ক্লিক করার পর আপনার সামনে আবার আপনার এরকম ওটিপি জেনারেশন আসবে। এই ওটিপি জেনারেশন আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে তাতে আবার একটা 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে নিচের যে ঘরটি রয়েছে 4 নম্বর ঘরে ওটিপি ঘর, এখানে আপনাকে বসে দিতে হবে। তো ওটিপিটা আমি এখানে বসে দিচ্ছি এবং সাবমিটে আমি ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আবার আপনার সামনে আধারের সাইন অপশন আসবে। এখানে দেখুন ক্লিক টু কন্টিনিউ টু প্রসিড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে চেকবক্সে ক্লিক করতে হবে এবং এখানে আপনার আধার কার্ড পুরো নম্বরটা বসাতে হবে। আপনার আধার কার্ডের পুরো নম্বর বসিয়ে আপনি কি করবেন, নিচে যে সেন্ড ওটিপি অপশন রয়েছে এই সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে এবং আবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসালেই তারপর ভ্যারিফাই ওটিপি ক্লিক করলে কিন্তু কমপ্লিট। তো আমি ওটিপি বসলাম এবং ভ্যারিফাই ওটিপিতে ক্লিক করবো এবং আমার কিন্তু এখানে ভ্যারিফাইড হয়ে গেছে এবং আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে। বন্ধুরা, আর কোনো কাজ নেই, বুঝতে পারলেন? এবার আপনার সামনে অ্যাপ্লিকেশন ওপেন হবে এবং এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থটা বসাবেন, কিন্তু মাঝখানে কোনো স্ল্যাশ কিছু বসাবেন না। 06, 07, 1990, 19, 2001 এরকম বসিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। দেখুন আমার
কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। এটা একটি প্রিন্ট করে আমি কি করব, এই দাদাকে দিয়ে দেবো যারা আমি অ্যাপ্লাই করলাম। ওকে, তো আমি এটাকে একটা প্রিন্ট করে নেবো বা সেভ করে রেখে দেবো। আপনারা সেভ করে রাখতে পারেন, আপনারা নিজেরাই যদি অ্যাপ্লাই করেন মোবাইলে সেভ করে রাখতে পারেন। তো আমার যেহেতু আমার সাইবার ক্যাপ রয়েছে, আমি যারা অ্যাপ্লাই করছি ওনাকে একটা প্রিন্ট করে হাতে দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনারা নতুন প্যান কার্ড ঘরে বসে বা বাড়িতে বসে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে এর জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, কোনো জায়গায় কোনো পেপারও জমা দিতে হবে না, এবং আপনি কিন্তু একটি বাড়িতে বসে আপনার মেলে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে একটা ই প্যান কার্ডও পেয়ে যাবেন, এবং বাইপোস্টের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড আপনি 1 সপ্তাহের মধ্যে বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এইটা ছিল কীভাবে আপনারা একটা নতুন ফ্রেশ প্যান কার্ড আবেদন করবেন এবং ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, ফটো কীভাবে স্ক্যান করে আপলোড করবেন, সিগনেচার এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা পাসপোর্ট এরকম যদি কিছু না থাকে তাহলে তার জন্য আপনারা আধার কার্ড বানিয়ে সেন্ট্রাল যে গভর্নমেন্ট স্কিম অপশন রয়েছে ডেট অফ বার্থ প্রুফের জন্য, সেটা আপনি সিলেক্ট করে আধার কার্ড আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।